স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আশফাকুর রহমান আদনান। লন্ডন সফরে বৃহস্পতিবার বেশ ব্যস্ত সময় পার করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করেন প্রধান উপদেষ্টা। এর আগে রাজার সাথে একান্ত সাক্ষাতে বাংলাদেশের রোহিঙ্গা ইস্যু সহ নানা বিষয়ে আলাপ করেন বলে জানান লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন। তিনি বলেন, ডক্টর ইউনূস রাজাকে বাংলাদেশ সফরেরও আমন্ত্রণ জানিয়েছেন। লন্ডনের ঐতিহাসিক বাকিংহাম প্যালেসে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়েছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। সেখানে তাদের একটি সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। লন্ডন সময় দুপুর 1:30 থেকে অনুষ্ঠান চলে বিকেল 3টা পর্যন্ত। বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে প্রধান উপদেষ্টার আধা ঘন্টা আলোচনায় বাংলাদেশের পরবর্তী পরিস্থিতি ও সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে বলে জানান লন্ডনস্থ বাংলাদেশের হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন। রাজা তৃতীয় চার্লসের হাত থেকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড তিনি গ্রহণ করেছেন এবং এটা অত্যন্ত একটা সম্মানিত এবং গুরুত্বপূর্ণ পুরস্কার। এবং এই অনুষ্ঠানে অনেক নামি দামি ব্যক্তিরা উপস্থিত ছিলেন, বিশেষ করে ডেভিড বেকহাম বা মেরিল স্ট্রিপের মতো ব্যক্তিত্ব এখানে ছিলেন। এবং এইটার অংশ হিসেবে আজকে সকালের দিকে অধ্যাপক মোহাম্মদ ইউনূস রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একটা প্রাইভেট অডিয়েন্স করেছেন, অর্থাৎ তিনি কিছুটা সময় ওনার সঙ্গে একান্তে বসেছিলেন। এবং এই বৈঠকে তিনি কিং চার্লসকে বাংলাদেশে সফর করার আমন্ত্রণ জানিয়েছেন এবং একই সঙ্গে রোহিঙ্গা ক্রাইসিস সমাধানে রাজা তৃতীয় চার্লস কোনো ভূমিকা রাখতে পারেন কিনা সেই জন্য তিনি তাকে অনুরোধ করেছেন। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্যের 4 দিনের সফরের অনুষ্ঠান সূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড অনুষ্ঠান। ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে অধ্যাপক ইউনূস হারমোনি অ্যাওয়ার্ড 2025 গ্রহণ করেন। চন্দ্রা, নিউজ 24। রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে সুশীল সমাজ, অর্থনীতিবিদ, এমনকি একেবারেই সাধারণ মানুষ, দেশজুড়ে সবার দৃষ্টি এখন লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের দিকে। আলোচনায় কি সংকট উত্তরণের নতুন দিগন্ত উন্মোচিত হবে? কমবে রাজনৈতিক অস্থিরতা, কিংবা এগিয়ে আসবে ভোটের দিনক্ষণ? এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক অঙ্গনে। তবে বিশ্লেষকরা বলছেন, সফল হতেই হবে ঐতিহাসিক এই আলোচনা, নয়তো আরও গভীর সংকটে পড়বে দেশ, সুযোগ নিতে পারে তৃতীয় পক্ষ। বিস্তারিত জানাচ্ছেন শাহ আলী জয়। নির্বাচন ও সংস্কার সহ আরো নানা ইস্যুতে যখন চরম সংকটময় সময় অতিক্রম করছে বাংলাদেশ, তখন লন্ডনে হচ্ছে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক। ফলে অন্তর্বর্তী সরকারের প্রধান আর বিএনপির শীর্ষ নেতার এই বৈঠক কদিন থেকেই টক অফ দ্য কান্ট্রি। শুরু থেকেই ভোটের দিনক্ষণ নিয়ে বিপরীত অবস্থানে বিএনপি আর অন্তর্বর্তী সরকার, আছে আরো নানামুখী টানাপোড়েন। এমন জটিল বাস্তবতায় ডক্টর ইউনূস ও তারেক রহমানের 2 ঘন্টার 1-to-1 বৈঠক ঘিরে ব্যাপক কৌতূহল আছে জনমনে। এমনকি লন্ডনের বৈঠকের তীব্র উত্তাপ মিলছে দেশের রাজনীতিতে। কি হচ্ছে, কি হবে, বদলে যেতে পারে দেশের রাজনৈতিক সমীকরণ, আছে এমন গুঞ্জনও। তবে রাজনীতি বিশ্লেষকরা বলছেন, ইউনূস তারেক রহমানের বৈঠক বাংলাদেশের রাজনীতিতে ঐতিহাসিক ঘটনা, যার ইতিবাচক প্রভাবে বদলে যেতে পারে দেশের সামগ্রিক পরিস্থিতি। বৈঠকটা যে হচ্ছে এটাই একটা ইতিবাচক ঘটনা। তো সেদিক থেকে দেখতে গেলে যে একটা অনর অবস্থা তৈরি হয়েছিল, একটা গুমট অস্থিরতা, ওইটা একটা কেটে যাবে এই বৈঠকের জন্য। জানা গেছে, ইউনূস তারেক বৈঠকের প্রধান এজেন্ডা হবে আগামী জাতীয় নির্বাচন। এছাড়া চলমান রাজনৈতিক পরিস্থিতি, রাষ্ট্র সংস্কার ও বিচারের পাশাপাশি গুরুত্ব পাবে জুলাই চার্টার প্রসঙ্গ। তবে আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাবে ডিসেম্বরে ভোট করার বিএনপির দাবি। প্রশ্ন ছিল, এ বৈঠকের পর এপ্রিলে ভোট করার সিদ্ধান্ত থেকে সরে আসবে কি অন্তর্বর্তী সরকার? ভারপ্রাপ্ত চেয়ারম্যানও নিশ্চয়ই বলবেন বিএনপির কি কি ব্যাপারে বিএনপি অসুবিধা ফিল করছে বা অস্বস্তি ফিল করছে। উনিও ওনার দিক থেকে বলবে যে উনি কি কারণে নির্বাচনটা তো তাড়াতাড়ি দিতে পারছেন না। দুই পক্ষের মধ্যেই কিছুটা ছাড় দিয়ে হলেও একটা সমঝোতামূলক পদ্ধতিতে তাদের যাওয়া উচিত। একটা গ্রহণযোগ্য সময়ের মধ্যে এই নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে জনপ্রত্যাশাটা পূরণ করা উচিত এবং এটা এক রকমের দায়বদ্ধতা তাদের আছে। ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠক নিয়ে জনগণের প্রত্যাশার পারদ তুঙ্গে থাকলেও আছে বিপরীতমুখী শঙ্কাও। বিশ্লেষকরা মনে করেন, বৈঠক ব্যর্থ হলে আরো ঘনীভূত হবে রাজনৈতিক সংকট, সুযোগ নিতে পারে তৃতীয় পক্ষ। সেই সংকট আর অনেক ঘনীভূত হবে।
এত বেশি ঘনীভূত হবে যে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে যেটা বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে থাকার সমস্যা দেখা দিতে পারে। আমরা যদি ঐক্য না রাখি তাহলে শত্রু দেশগুলি এটা আপনার সুযোগ দেবে। কারো কোনো একগুঁয়ে অনড় অবস্থানের কারণে আমাদের এই ফ্যাসিস্ট রেজিমের পতনের পর গণতন্ত্রে উত্তরণের যে একটা সম্ভাবনা তৈরি হয়েছে সেটি কোনোভাবে বাধাগ্রস্ত হবে, এটা কিন্তু কেউ আমরা চাই না। সবার প্রত্যাশা ফলপ্রসূ হবে শীর্ষ দুই নেতার আলোচনা, মতবিরোধ কমে আসবে বাংলাদেশের রাজনীতিতে, যার মধ্য দিয়ে সুন্দর নির্বাচন হবে, মসৃণ হবে গণতন্ত্রের পথ। এবং রাজনীতিতে ভূমিকা রাখার মতো তিনি আছেন। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। যুক্তরাজ্যের স্থানীয় সময় আজ সকাল 9টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক শুরু হবে। নির্বাচনের দিনক্ষণ নিয়ে রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে এই বৈঠক হচ্ছে বলে জানালেন প্রেস সচিব শফিকুল আলম। তারা যে মিটিং করছেন এবং তারা সবকিছুই আলাপ করবেন, কেননা একজন হচ্ছেন বাংলাদেশের এখন ইন্টারিম গভর্নমেন্টের প্রধান, আর একজন হচ্ছেন বাংলাদেশের লার্জেস্ট পলিটিক্যাল পার্টির প্রধান। তো তারা দুইজনের মধ্যে আলোচনা হবে এবং তারা অনেকগুলো সবকিছু নিয়ে আলোচনা করবেন এটা, এবং এটার প্রস্তুতি হিসেবে বিএনপির তরফ থেকে একজন অফিসিয়ালও এসেছিলেন, আমাদের সাথে উনি কথাও হয়েছে তাদের সাথে। আমরা আশা করছি যে 9টার মধ্যেই ওনারা আসবেন, আসার পরে একটা 1-to-1 মিটিং হবে। এসব বিষয়ে জানাতে লন্ডন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ মাসুদ রনি। রনি, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস চার্লসের কাছ থেকে তো পুরস্কার নিয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ একটি পুরস্কার, সে বিষয়ে আমাদেরকে জানাবেন। এবং একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার যে বৈঠকটি হতে যাচ্ছে সেটিকে ঘিরে কি চলছে সেখানে জানাবেন। যুক্তরাজ্য 5 দিনের সফরে খুব ব্যস্ত সময় পার করছেন ডক্টর ইউনূস। তিনি আজকে এই যে অ্যাওয়ার্ড নিতে আসছিলেন, যে হারমোনিয়াম অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ডটি উনি গ্রহণ করেছেন রাজার কাছ থেকে। যে অ্যাওয়ার্ডটি গুরুত্বপূর্ণ এর কারণ হচ্ছে এই অ্যাওয়ার্ড এর আগে নিয়েছিলেন জাতিসংঘের সাবেক মহাসচিব এবং দ্বিতীয় ব্যক্তি হিসাবে নিলেন বাংলাদেশি ডক্টর ইউনূস। তো উনি এই অ্যাওয়ার্ডটি গ্রহণের পরই এই লন্ডনে তিনি বাংলাদেশের কমিউনিটির সাথে 1-to-1 শুভেচ্ছা বিনিময় করেছেন। এ নিয়ে প্রবাসীরা অনেক দাবি জানিয়েছেন তার কাছে, তো তিনি আশ্বস্ত করেছেন দাবিগুলো পূরণের। এছাড়া আপনারা জানেন যে যদিও লন্ডনে আগামী শুক্রবার আগামীকালকে এখনো লন্ডন দিন রয়েছে, বিকাল টাইম, শুক্রবার সকাল 9টার সময় অনুষ্ঠিত হবে বহু কাঙ্ক্ষিত তারেক রহমান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক। এই বৈঠক ঘিরে বিএনপি এবং কমিটির মধ্যে এক ধরনের উচ্ছ্বাস বিরাজ করছে। মানুষ মনে করছেন যে এই বৈঠকের ফলে বাংলাদেশের একটি টার্নিং পয়েন্ট আসবে এবং বাংলাদেশের যে বিভিন্ন সমস্যা রয়েছে এই সমস্যা থেকে বাংলাদেশ উত্তরণ হবে এবং আগামী নির্বাচন, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে বারবারই দাবি জানানো হচ্ছে যে ডিসেম্বরের নির্বাচন, এটা নিয়ে তাদের মধ্যে আলোচনা হবে এবং আশা করা যায় একটা ফলপ্রসূ আলোচনা হবে এবং এই থেকে বাংলাদেশ আগামী সম্ভাবনা তৈরি হবে। এই বৈঠক আগামীকালকে বৈঠক যে হবে এই হোটেলে আজকে বিএনপির একটি প্রতিনিধি দল শপথ করেছেন এবং তারা সেখানে পরিস্থিতি এবং নিরাপত্তা সহ কিভাবে এই বৈঠকের পরে তারা প্রেস কনফারেন্স করবেন কি করবেন না এবং যৌথ হবে না পৃথক সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। যদিও আমরা এখনো এই প্রতিনিধি দলের যারা ছিলেন এই বিষয়ে আমরা এখনো জানতে পারিনি, তবে এই তারা যে সফর করেছিলেন সেটা হাই কমিশনের প্রেস মিনিস্টার আমাদেরকে অবহিত করেছেন এবং আমরা কমিউনিটির প্রতিনিধিদের সাথে কথা বলেছিলাম। তারা ডক্টর ইউনূসের সাথে কথা বলে তারাও আশাবাদ ব্যক্ত করেছে যে কালকের এই আলোচনায় একটা ফলপ্রসূ হবে এবং বাংলাদেশের জন্য শান্তি শৃঙ্খলা এবং আগামী নির্বাচনের সুষ্ঠুভাবে হবে এই প্রত্যাশা করেছেন। এই ছিল আদনান আমার কাছে সর্বশেষ তথ্য। সৌদি আরবে সাময়িকভাবে বন্ধ থাকার পর ওমরা ও ভিজিট ভিসা পুনরায় চালু হওয়ায় স্বস্তি ফিরে এসেছে প্রবাসীদের মাঝে। দীর্ঘ 2 মাসের অপেক্ষা শেষে 10 জুন থেকে সৌদি সরকার আবারও ওমরাহ ও ভিজিট ভিসা প্রদান শুরু করেছে।
রুস্তম খানের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। রমজান মাসের শুরুতে সৌদি প্রশাসন আইন শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে ওমরা এবং ভিজিট ভিসায় ভ্রমণ সাময়িকভাবে স্থগিত করেছিল। এমনকি যারা ইতিমধ্যে ওমরা করতে সৌদি আরবে অবস্থান করছিলেন তাদের 28 এপ্রিলের মধ্যে দেশ ত্যাগের নির্দেশও দেওয়া হয়। যারা দেশে আছে তাদেরকে এখানে নিয়ে আসা, ওমরা করানো, ভিজিটে দেখানো সেটা বন্ধ হয়ে গেছিল। এই জন্য আমরা একটু চিন্তিত ছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ সৌদি সরকারকে অসংখ্য ধন্যবাদ। প্রায় 2 মাসের মতো আমরা বসা ছিলাম, তো এখন থেকে আবার ওমরার ব্যবসা স্টার্ট হয়েছে সৌদি আরব। পাশাপাশি এই দেশের বাইরে থেকে যে আমরা বাংলাদেশ থেকে যে ওমরা আসবে বা জিয়ারা আসবে এগুলাও শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন হজের পরে আবার নতুন করে চালু হতে আমরা ফ্যামিলি আনতে পারতেছি, যাদের আকামা নাই, যাদের কফিলের সমস্যা আছে তাদের এই কারণে বিগত অনেকদিন যাবত ফ্যামিলি আনতে পারতেছে। এখন আমাদের জন্য অনেক খুশির খবর। পাশাপাশি ভিজিট ভিসায় অবস্থানরতদের ভিসার মেয়াদও বৃদ্ধি করা হচ্ছিল না। এতে অনেক প্রবাসী এবং তাদের স্বজনরা পড়েন চরম বিপাকে। আলহামদুলিল্লাহ বর্তমান আবার নতুন ভাবে হজ শেষ হওয়ার পরই আবার নতুন ভাবে ভিজিট ভিসাগুলো খুলে দেওয়া হয়েছে। আমরা অনেকটাই আনন্দিত। আমরা নতুন ভাবে আমাদের ফ্যামিলি ওমরা জিয়ারা আবার সৌদি আরবে আনতে পারবো। আলহামদুলিল্লাহ আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে হজের পরে সব ওপেন হয়ে যাবে, আজকে 2-1 দিন আগে সেই ঘোষণা পাওয়াতে সবাই আমরা কনফার্ম হয়েছি। বাংলা প্রবাসীদের মধ্যে অত্যন্ত উৎফুল্লতা লক্ষ্য করা যাচ্ছে। ভিসা বন্ধের এই সময়টিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মহলে গুজব ছড়িয়ে পড়ে যে সৌদি আরবে স্থায়ীভাবে ভিজিট ও ওমরা ভিসা বন্ধ করে দিচ্ছে। তবে নতুন করে ভিসা চালু হওয়ায় এসব গুজবের অবসান ঘটেছে। প্রবাসীরা বলছেন পরিবারের সদস্যদের আবার সৌদি আরবে আনতে পারার সুযোগ পেয়ে তারা দারুণ স্বস্তি অনুভব করছেন। এতে করে আত্মীয় স্বজনদের সঙ্গে সময় কাটানোর সুযোগ যেমন বাড়বে, তেমনি ওমরা পালনের পথও আবার উন্মুক্ত হলো। প্রবাসীদের স্বস্তি ফিরিয়ে সৌদি সরকার পুনরায় শুরু করেছে ওমরা ও ভিজিট ভিসা প্রদান। আশা করা যাচ্ছে ভবিষ্যতে এমন আকস্মিক স্থগিতাদেশ এড়াতে আরো স্পষ্ট দিক নির্দেশনা দেবে কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে লেবাননের রাজধানী বৈরুতে আড়ম্বরপূর্ণ কূটনৈতিক অভ্যর্থনার আয়োজন করে বাংলাদেশ দূতাবাস। ফেনিসিয়া হোটেলে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে লেবাননে নিযুক্ত 40টি দেশের রাষ্ট্রদূত, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, গণমাধ্যম কর্মী এবং প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ অংশ নেন। অতিথিদের স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল জুবায়ের সালেহীন ও তার সহধর্মিণী। লেবাননের বিভিন্ন মিনিস্ট্রির, বিশেষ করে আমরা যে সমস্ত মিনিস্ট্রির সাথে কাজ করি, ওদের ফরেন মিনিস্ট্রি, লেবার মিনিস্ট্রি, ইন্টেরিয়র মিনিস্ট্রি, এদের অফিসিয়াল সবাই এসেছে। কিভাবে আমরা এখানে আরো বাংলাদেশের বিজনেসম্যানদেরকে আনতে পারি, কিভাবে এখানে আমাদের কৃষ্টি কালচারকে আরো প্রসারিত করতে পারি, কিভাবে আমরা আমাদের সাথে ওদের যে ম্যান টু ম্যান যোগাযোগ আছে অন্যান্য সেক্টরে আমাদের বিভিন্ন এক্সপোর্ট ওরিয়েন্টেড যে সমস্ত প্রোডাক্টগুলো আছে সেগুলো কিভাবে আমরা এখানে আনতে পারি সেগুলো ব্যাপারে আমরা কাজ করব। যুক্তরাজ্যের প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠিত হয় সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারম্যান বদরুল ইসলাম। আলোচনায় অংশ নেন ট্রাস্টিরা ও সিনিয়র সদস্যগণ। এতে 3 সদস্যের নির্বাচন কমিশনের প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়। রাজধানীবাসীর যানমাল, সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় রাখতে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি চালিয়েছে সেনাবাহিনী। এ সময় সেনার সদস্যদের সাথে ছিল র্যাব ও পুলিশ সদস্যরাও। বৃহস্পতিবার রাত 11:30টার পর হাতিরঝিলে চেকপোস্ট বসায় সেনাবাহিনী। এ সময় প্রাইভেট কার ও মোটরসাইকেল তল্লাশি করা হয়। যেসব মোটরসাইকেল ও প্রাইভেট কারে কাগজপত্র ছিল না তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেয় পুলিশ। এছাড়া অনেক মোটরসাইকেল আরোহীর হেলমেট না থাকায় তাদের বিরুদ্ধেও মামলা দেয়া হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় এমন তল্লাশি নিয়মিত চলবে। কারণ হচ্ছে ঈদের আগে 2 সপ্তাহ আগে থেকে বাইক চালাচ্ছে, তো ভাবছি পরে করে নিব, পরে করা হয়নি। হয়ে যায় ভাই, মাঝে মধ্যে আসলে হয়ে যায়। রাতের বেলা আপনি যখন বের হবেন একটু মাঝে মধ্যে হয়ে যাবে। সরি এর জন্য আসলে ঈদের ছুটি দেখে আমরা ভাবলাম হয়তো সার্জেন্ট নাই বা রাত হয়ে গেছে, এই জন্যই ফ্রেন্ডে মিলে ঘুরতেছিলাম। যাদের প্রসিকিউশন দেওয়ার সুযোগ আছে, কোনো ডকুমেন্টস আছে, সেটা জব্দ রেখে প্রসিকিউশন করে দিচ্ছি, দেন পরে জরিমানা পরিশোধ করবেন। এই ছিল প্রবাসীর সংবাদে। ধন্যবাদ সকলকে।